ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি বহুদিনের বিভিন্ন অ্যান্টিসিপেশনের পর, বিভিন্ন দুশ্চিন্তার পর, আফটার অল আজকে 21 মার্চ 2025 ঠিক সকাল 8টার সময় এসএনটি সিএসএসসি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের তরফ থেকে কিন্তু এবছর অর্থাৎ 2025 সালের অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। যেই নোটিফিকেশনটা এসএনটি সিএসএসসি 2026 ব্যাচে যারা অ্যাডমিশন টেস্ট দেবে, অর্থাৎ ব্যাচটার নাম যেহেতু 2026 হয়, তার কারণ সেটা দ্যাট উইল টার্গেট দ্য 2026 ইউপিএসসি, সেটার নোটিফিকেশন কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে। তো ওভারঅল নোটিফিকেশনে কি কি রয়েছে, আহ, তোমাদের যা যা ডাউট থাকে জেনারেলি, এবং নোটিফিকেশনে অনেক ইস্যু থাকে যেগুলো তোমরা বুঝতে পারো না, সেই কারণে এই ভিডিওটা করা। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নোটিফিকেশন সম্বন্ধে সব কিছু তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যত ডাউট রয়েছে। প্রথমেই বলা সেটা হচ্ছে যে অ্যাডমিশন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2026 ক্যান জয়েন সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার ফর আ 10 মান্থ কম্পোজিট কোর্স ফর প্রিলিমস অ্যান্ড মেইনস। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতোই 10 মান্থের একটা কম্পোজিট কোর্স এবছরও লঞ্চ করা হচ্ছে, যেটার জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হচ্ছে। কোর্স ফি সেম রাখা হয়েছে, 1000 পার মান্থ রাখা হয়েছে কোর্স ফি, 1000 রাখা হয়েছে কোর্স ফি, এবং ফর আনরিজার্ভ ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ওবিসি এসসি এসটিদের জন্য হচ্ছে 500 রাখা হয়েছে মান্থলি। অ্যাডমিশন টেস্ট দুটো স্টেজে হবে অ্যাজ ইউজুয়াল, তোমরা সকলেই জানো যে ফার্স্ট স্টেজে হচ্ছে এমসিকিউ থাকবে, কিছু সাবজেক্টিভ শর্ট অ্যান্সার থেকে 20 মার্কসের, এবং তার সাথে হচ্ছে এসে থাকবে। যারা এমসিকিউ এবং শর্ট টেস্ট অর্থাৎ 150 কোয়ালিফাই করবে, এই এমসিকিউ এবং শর্ট টেস্ট মিলে সেকশন এ এবং সেকশন বি মিলে 150, এই 150-র মধ্যে একটা কাট অফ বের করা হবে। এটা যারা কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু বলতে পারো ইকুডসে তাদেরই কিন্তু এক্সামের ওভারঅল যে ইয়ে রয়েছে, এসে পেপার রয়েছে, সেটা কিন্তু দেখা হবে। ঠিক আছে, যারা কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু এসে পেপার দেখা হবে। এটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেজে হচ্ছে তোমাদের একটা ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবার এক এক করে বাকি বিষয়গুলোতে আসি আমি ওয়ান বাই ওয়ান। সেটা হচ্ছে যে জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, নেক্সট যে ইস্যুগুলো রয়েছে যে প্লিজ নোট দ্যাট প্রিভিয়াস ব্যাচেস অফ স্টুডেন্ট কম্পোজিট কোর্স, মানে আগে যারা কম্পোজিট কোর্স করেছো তারা কিন্তু আর কম্পোজিট কোর্সে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে না এবং ভর্তি হতে পারবে না, শুধুমাত্র কম্পোজিট কোর্স যারা করেছে। এছাড়াও এসএনটি সিএসএসসি কিন্তু অনেকগুলো কোর্স প্রোভাইড করে, যেরকম প্রিলিমস ক্র্যাশ কোর্স, মেইনস মক টেস্ট, এরা ইজিলি তুমি করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যারা ইউপিএসসি প্রিলিমস পাস করেছো বিগত 5 বছরে, এবং তাদের প্রপার ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব রয়েছে, তারা সেগুলো শো করলে কিন্তু উইদাউট অ্যাডমিশন টেস্ট তোমাদের অ্যাডমিশন দিয়ে দেওয়া হবে। কোর্স ডিউরেশন 10 মাস থাকে জেনারেলি, এবং সাবসিডাইজ কোর্স থাকে। অ্যাডমিশন টাইমলাইনটা একটু ভালো করে দেখে নাও। নোটিফিকেশন আজকে অর্থাৎ 21 মার্চ ফ্রাইডে পাবলিশ করা হয়েছে। অ্যাডমিশন টেস্টের রেজিস্ট্রেশন 11টা থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। অ্যাডমিশন টেস্ট ক্লোজ হবে হচ্ছে April 21 মানডে বিকেল 3টের সময়, অর্থাৎ তোমাদের হাতে পাক্কা 1 মাস সময় থাকছে ভেবে চিনতে ধীরে সুস্থে অ্যাডমিশন টেস্ট দেবে। আমি আমার চ্যানেলেই ফর্ম ফিল আপের প্রসিডিওর প্রতিবারের মতো এবারও আপলোড করব, তো সেটার জন্য একটু ওয়েট করো, 1-2 দিন তোমরা পেয়ে যাবে। এত তাড়াতাড়ি কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, অনেক সময় আছে অ্যাডমিশন টেস্টের ইস্যু। অ্যাডমিশন টেস্ট অ্যাজ ইউজুয়াল আমি যেরকম অ্যান্টিসিপেট করেছিলাম এবং যেরকম তোমাদের আপডেট দিয়েছিলাম যে মে মাসের ফার্স্ট উইকে ফার্স্ট সানডে জেনারেলি অ্যাডমিশন টেস্ট হয়। তো ফার্স্ট সানডে 4 মে 2025 অ্যাডমিশন টেস্ট হবে। এলিজিবিলিটি কি রয়েছে এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন থাকে, এই কনফিউশনটা আমি একটু দূর করে দিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট। এবার গ্র্যাজুয়েট মানে কি, যারা আগস্ট 2026-এর মধ্যে গ্র্যাজুয়েট হবে। গ্র্যাজুয়েট হওয়া মানে কি, তোমার গ্র্যাজুয়েট মানে হচ্ছে সিম্পল, তোমার ফাইনাল মার্কস তোমার কাছে রয়েছে, তোমার ফাইনাল মার্কস তোমার কাছে রয়েছে, দ্যাট মিন ইউ আর গ্র্যাজুয়েট। যার মানে যারা এখন লেটসে আমি যদি 6 সেমিস্টার সিস্টেম যদি ধরি, 6 সেমিস্টারে যারা এখন ফোর্থ বা ফিফথ সেমিস্টারেও পড়ছো তারাও কিন্তু ইজিলি অ্যাপ্লিকেবল হয়ে যায়। ইভেন থার্ড সেমিস্টারও, কেন থার্ড সেমিস্টার এখনো শেষ হয়নি, থার্ড শেষ হয়ে ফোর্থ হয়ে ফিফথ হয়ে তোমাদের সিক্স তো মোটামুটি আগস্টের মধ্যেই এন্ড হয়ে যাওয়ার কিন্তু চান্সেস রয়েছে। তো যারা ফার্স্ট আগস্ট 2026-এর মধ্যে গ্র্যাজুয়েট হয়ে যাবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট মিনস যারা এখনো গ্র্যাজুয়েশনের
ফিফথ বা সিক্স সেমিস্টারে আছো ইজিলি তারা অ্যাপ্লাই করতে পারে। ইভেন ফোর্থ সেমিস্টারে থাকলেও কলেজ থেকে একটু জেনে নেবে যে ফার্স্ট আগস্টের মধ্যে তুমি ইয়ে করছো কিনা, লাইক তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে কিনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি সিম্পলিস্টিকলি এটা করতে পারবে। ঠিক আছে, তোমাদের যে ডাউট রয়েছে সেটা ক্লিয়ার হলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। গ্র্যাজুয়েট এবং যারা ফার্স্ট আগস্ট 2026 এর মধ্যে গ্র্যাজুয়েট হবে তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দ্যাটস ফর শিওর। তার মানে যারা, আমি আবারও বলে দিচ্ছি, ফোর্থ ফিফথ বা সিক্স সেমিস্টারে রয়েছে, ফোর্থ সেমিস্টাররা যারা রয়েছে তারা একটু মানে জাস্ট একটু ইয়ে করে নেবে যে তোমার গ্র্যাজুয়েশন ফার্স্ট আগস্টের মধ্যে কমপ্লিট হবে কিনা। ফিফথ এবং সিক্স সেমিস্টারে যারা রয়েছে তারা নির্দ্বিধায় অ্যাডমিশন টেস্টে বুঝতে পারো। আচ্ছা, এরপরে পরের টপিকে চলে আসি আমি, সেটা হচ্ছে যে মোড অফ এক্সামিনেশন। 2 স্টেজের এক্সামিনেশন হবে কন্ডাক্টেড, এমসিকিউ স্টেজ, এটা তোমরা জানোই ভালো করে। তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা হচ্ছে ওয়েবসাইট যেটা দেওয়া রয়েছে ওয়েবসাইটে যাবে, এবং এখানে আরেকটা জিনিসও লেখা রয়েছে যেটা একটু আগেই বললাম, ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড ইন সিএসসি প্রিলিমিনারি কন্ডাক্টেড বাই ইউপিএসসি ইন এনি ইয়ার এলিজিবল টু ডিরেক্ট অ্যাডমিশন। তোমার যদি এজ থাকে, তাহলে ধরো তোমার এজ 40 হয়ে গেছে, তুমি জেনারেল ক্যাটাগরি, তাহলে তো হবে না, কেননা জেনারেল ক্যাটাগরির এজ হচ্ছে 32। কোর্স রয়েছে, কোর্স ফি যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ এখানে, সিম্পল জিনিস। এবার অনলাইন ফর্ম ফিল আপের জন্য কত টাকা পে করতে হবে তোমাদের। বিফোর ফিলিং আপ দ্য ফর্ম ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যাডমিশন টেস্ট ফি অফ 100 ফর আনরিজার্ভ ক্যাটাগরি এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য। অর্থাৎ 100 টাকা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং 50 টাকা হচ্ছে ওবিসি, এসসি, এসটি এবং আদার ক্যাটাগরির জন্য। এটা তোমরা ইদার ডিরেক্টলি এই যে ব্যাংক ডিটেল রয়েছে এখানে তোমরা ট্রান্সফার করতে পারো, অথবা নিচে তোমাদের দেখতে পাবে একটা কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডে তোমরা পে করতে পারো এবং স্ক্রিনশটটা অবশ্যই রেখে দেবে। ঠিক আছে, স্ক্রিনশটটা অবশ্যই রেখে দেবে, তার কারণ স্ক্রিনশটটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে এখানেও তোমরা, এখানে একটা অপশান রয়েছে, এই অপশানে গিয়েও তুমি কিউআর কোডের মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট করতে পারো। যদি কোনো রকম অ্যাডমিট কার্ড সংক্রান্ত বা কোনো রকম কোনো কিছু সংক্রান্ত অ্যাডমিশন টেস্টের 2 দিন আগে অবধি ধরো তুমি অ্যাডমিট কার্ড পাওনি, সেক্ষেত্রে কিন্তু এই যে নাম্বার হেল্পলাইন দেওয়া রয়েছে, হেল্পলাইনে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, প্রপার একটা ইমেল অ্যাড্রেস রাখবে, ইমেল অ্যাড্রেসটা ভাবনা চিন্তা করে দেবে, কারণ অ্যাডমিট কার্ড তোমার ইমেল অ্যাড্রেসই আসবে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের ভেন্যু হচ্ছে কলকাতা, অর্থাৎ কলকাতাতেই জেনারেলি এসএনটি সিএসএসসি ক্যাম্পাসে, এনএসএটিআই এর ক্যাম্পাসেই হয়। কিছু কিছু ক্ষেত্রে বিধাননগর কলেজেও নেওয়া হয় যদি স্টুডেন্ট সংখ্যা বেশি হয়। কিভাবে ফর্ম ফিল আপ করবে এটা ডিটেল আমি একটা ভিডিও করব, তাও আমি একটু শর্ট ফর্মে বলে দিই যে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে এই লিঙ্কে গিয়ে ডিটেল দিয়ে, তারপরে লগ ইন করতে হবে, তারপরে লগ ইনের পরে তোমাকে অ্যাভেলেবেল নোটিফিকেশনের আন্ডারে গিয়ে নোটিফিকেশান ক্লিক করে সাবমিট ডিটেল করতে হবে এবং পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টের জায়গায় তোমার হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট বা ট্রানজাকশান ইউটিআর আইডি এবং ট্রানজাকশন ডেট এগুলো কিন্তু ভালো করে দিতে হবে। তো আমি বারবার প্রথমেই বলছি, রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রথমেই বারবার করে বলছি যে একটা জিনিস কিন্তু করবে, যখন তোমরা পেমেন্ট করছো কাইন্ডলি পেমেন্টের রিসিপ্টটা, যে পেমেন্ট করছো পেমেন্টের কিন্তু রিসিপ্টটা তোমরা প্রপারলি রেখে দেবে, তার কারণ ওখানের ইউটিআর নাম্বার বা ট্রানজাকশন আইডি যেটা, সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবং তোমরা কোনো রকম সমস্যা হলে এই নিচের হেল্পলাইন নাম্বার বা ইমেল রয়েছে, ইমেলে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা যদি প্রপারভাবে ভাবছো প্রিপারেশন নেবে, প্রিপারেশনে অনেক খামতি থেকে যাচ্ছে, এরকম যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ো, তাহলে কিন্তু তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে আমার তরফ থেকে অ্যাডমিশন টেস্ট 2025 অর্থাৎ এবছরের জন্য অনেকগুলো ব্যাচ লঞ্চ করা হয়েছে। তার লাস্ট ব্যাচ এখন চলছে, যেটার ক্লাসেস বর্তমানে চলছে, সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বিগিনার্স হু আর টার্গেটিং এসএনটিসিসি অ্যাডমিশন টেস্ট, যদিও মোটামুটি এখন তোমাদের হাতে 1.5 মাস মতো টাইম আছে, 1.5 মাস টাইমে তোমরা ইজিলি প্রিপারেশন নিতে পারো। যদি, আমি আবারও বলে দিচ্ছি, যদি একদম বিগিনার হও তাহলে আমি সাজেস্ট করবো যে কাইন্ডলি ডু নট অ্যাটেম্প ফর দ্য অ্যাডমিশন টেস্ট, কিন্তু কিছু যদি তোমাদের আইডিয়া থাকে এই ফিল্ডে বা কম্পিটিটিভ ফিল্ডে একটু আইডিয়া থাকে, দেন আই উইল সাজেস্ট যে তুমি একটুখানি হলেও অ্যাডমিশন টেস্ট দাও। এবার তোমরা যারা ভাবছো শুধুমাত্র মক দেবে, তারাও আমার এই ব্যাচটা জয়েন করতে পারো। 2024 15+ স্টুডেন্ট গট সিলেক্টেড ইন দ্য অ্যাডমিশন টেস্ট ফ্রম দ্য ফাইনাল লিস্ট। কোন কোন ক্লাসেস রয়েছে, কিভাবে কি করবে সেটা এখান থেকে দেখে নিতে পারবে। 35টা ক্লাসেস দেওয়া হবে, কিছু ক্লাসেস হয়ে গেছে বাট 20+ ক্লাসেস এখনও পাবে। এটার কোর্স ফি রয়েছে 849 টাকা, মাত্র 849 টাকা দিয়ে তোমরা কোর্সে এনরোল করতে পারো, এবং যত সাজেশন নোট সব কিছু কিন্তু প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং সব গুগল ড্রাইভে পেয়ে যাবে। ফার্দার জানার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার
তোমরা যোগাযোগ করতে পারো, বা আমার যে অফিসিয়াল নাম্বার যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটাতেও যোগাযোগ করতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং প্রপারলি তোমরা জিনিসগুলো বুঝতে পারলে। যদি কোনো রকম কোয়ারি থাকে রিগার্ডিং অ্যাডমিশন টেস্ট অর রিগার্ডিং ফর্ম ফিল আপ অর এনিথিং, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব। যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। এখন কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে, আর কোনো অনিশ্চয়তা নেই যে হবে কি হবে না। তো প্রপারভাবে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক।